আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ ও গভীর একটি বিষয় নিয়ে, যা সবাইকে ভাবাবে। আমরা জানবো মৃত্যুর পর রূহ কোথায় যাবে, মৃত্যুর পর কি ঘটে আমাদের আত্মার সাথে, কোথায় চলে যায় আত্মা। এই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো মৃত্যুর সময় রূহ কবজ হওয়া। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে, অতঃপর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা আস-সাদ্দাত। হাদিসে এসেছে, যখন একজন মুমিনের মৃত্যুর সময় আসে, তখন তার কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে শুভ্র ও সুগন্ধযুক্ত ফেরেশতারা আসে। তারা বলে, হে পবিত্র আত্মা, বাহির হও, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সহিহ মুসলিম 2872 নম্বর। কিন্তু কাফের বা পাপীর মৃত্যু ভয়ঙ্করভাবে সংঘটিত হয়। ফেরেশতারা আগুনের কাপড় নিয়ে আসে এবং বলে, হে অপবিত্র আত্মা, বাহির হও, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। এই সময় ফেরেশতারা রূহকে এমনভাবে টেনে বের করবে, যেন কাটা গাছের মধ্যে ভেজা তুলা জড়িয়ে টেনে বের করলে যেমন হয় ঠিক তেমন। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয়, তখন সে একটি অদৃশ্য জগতে প্রবেশ করে, যাকে বারজাক বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত। মৃত ব্যক্তির আত্মাকে কিছুক্ষণের জন্য ফিরিয়ে দেওয়া হয় এবং মুনকার ও নাকির নামে দুইজন ফেরেশতা এসে তাকে তিনটি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সৎ মুমিন ব্যক্তি নির্ভয়ে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে, তুমি সত্য বলেছ। তারপর জান্নাতের দরজা তার সামনে খুলে দেওয়া হবে এবং বলা হবে, ঘুমাও, যেমন বধূ তার প্রিয়তমার স্বামীর জন্য অপেক্ষা করে। কিন্তু কাফের বা পাপাচারী ব্যক্তি বলতে পারবে না। সে বলবে, হায়, আমি জানি না। ফেরেশতারা বলবে, তুমি জানো না, কারণ তুমি জানতেও চাওনি। তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর কবর সংকুচিত হয়ে তার হাড় ভেঙে ফেলবে। তিরমিজি 1071 নম্বর। এই বস্তুগুলো শেষ হওয়ার পর ফেরেশতারা পুনরায় তার রূহ কবজ করে নেয় এবং সে আবার মৃত অবস্থায় ফিরে যায়। আল্লাহ বলেন, অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। অতঃপর যখন ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কবরবাসী চিৎকার শুনতে, তাহলে অজ্ঞান হয়ে যেতে। হাদিসে এসেছে, কবরের শাস্তি এতটাই কঠিন হবে যে, যদি জীবিত মানুষ তা দেখত, তাহলে তার মৃত্যু ভয়ে চিৎকার করতে করতে বেহুশ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে মুনাফিক বা কুফরি অবস্থায় মারা যায়, তাহলে তার কবরকে জাহান্নামের এক টুকরো করে দেওয়া হবে এবং সেখানে সে আগুনের শাস্তি ভোগ করবে। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি অবিশ্বাসী অবস্থায় মারা যায়, তার জন্য দোজখের একটি দরজা খুলে দেওয়া হবে, যেখান থেকে সে দোজখের গরম বাতাস ও ভয়ঙ্কর গন্ধ অনুভব করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, তখন কবর তাকে এমনভাবে চেপে ধরে, যেন পিতামাতা তার অবাধ্য সন্তানকে চেপে ধরে। কবর এমন একটি স্থান, যেখানে পাপীদের জন্য থাকবে অন্ধকার, ভয়ানক নিঃসঙ্গতা এবং চিরস্থায়ী আতঙ্ক। এক হাদিসে এসেছে, পাপী ব্যক্তির কবর এমন সংকীর্ণ হয়ে যাবে যে, তার হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। কবরের ভয়াবহতার আরেকটি দিক হলো বিষাক্ত সাপ ও বিচ্ছুর নির্যাতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে অবহেলা করে, তার কবরের মধ্যে এক ভয়ঙ্কর সাপ পাঠানো হবে, যা তাকে 24 ঘন্টা কামড়াতে থাকবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মৃত ব্যক্তি ঈমানদার হয়, তাহলে তার কবর জান্নাতে একটি বাগান হয়ে যাবে। তার জন্য জান্নাতে একটি দরজা খুলে দেওয়া হবে, যেখান থেকে জান্নাতের সুবাস আসবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তার কবর সুগন্ধিতে ভরে যাবে। ফেরেশতারা তার জন্য জান্নাতের শীতল বাতাস এনে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মৃত ব্যক্তি ঈমানদার, তবে তার কবরকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে এবং সেখানে জান্নাতের আলো আসবে। যারা আল্লাহর পথে জীবন অতিবাহিত করেছে, তাদের জন্য কবর হবে বিশ্রামের স্থান। ফেরেশতারা বলবে, তোমার জন্য বিশ্রামের সময় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে মারা যায়, ফেরেশতারা তার জন্য জান্নাতের রেশমি পোশাক ও সুগন্ধি আনবে, যা দিয়ে তাকে মরিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি যখন মারা যায়, তখন তার সামনে এক সুন্দর চেহারার ব্যক্তি এসে বলে, তুমি চিনতে পারছো না আমাকে? সে বলবে, না,
আমি জানি না তুমি কে। তখন সে বলবে, আমি তোমার নেক আমল। মানুষের দেহ ও রুহ একসঙ্গে মিলেই জীবনের অস্তিত্ব প্রকাশ করে। পুরানো হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রুহই আসল প্রাণ শক্তি। যখন রুহ বের হয়ে যায় তখন দেহ নিস্তেজ হয়ে পড়ে এবং এটি হচ্ছে মৃত্যু। কিন্তু এই মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি আরেক জীবনের সূচনা, এক নতুন জগতের প্রবেশ। আল্লাহ কোরআনে বলেছেন, তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, রুহ আমার রবের আদেশ মাত্র এবং তোমাদের অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় যে রুহ সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত, তবে ইসলামে এটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। রুহ সৃষ্টি হয়েছে আলমে আরওয়াজ বা রুহের জগতে, যেখানে সমস্ত আত্মা ছিল। আপনারা যদি আলমে আরোহা বা রুহের জগৎ সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে আমার কমেন্ট বক্সে আলমে আরোহা হ্যাশট্যাগ করুন, যেন আমি বুঝতে পারি আপনারা এই সম্পর্কে জানতে আগ্রহী। আমি পরবর্তী ভিডিও আলমে আরোহা সম্পর্কে তৈরি করব। আল্লাহ যখন চাইবেন তখন এই রুহ দেহে প্রবেশ করবে, আর তখনই মানুষের জীবনের শুরু হবে। মৃত্যুর সময় রুহ দেহ থেকে বের হয়ে পুনরায় আলমে আরোহাতে চলে যায়, কিন্তু তখন সেটির অবস্থান নির্ভর করে তার দুনিয়ার আমলের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহ যখন দেহ থেকে বের হয় তখন ফেরেশতারা তাকে গ্রহণ করেন এবং নিয়ে যান আল্লাহর সামনে। যখন মৃত্যু আসে তখন মালাকুল মউত ফেরেশতা আল্লাহর নির্দেশে রুহ কবজ করেন। কিন্তু মুমিন ও পাপীর রুহ কবজের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। মুমিনের মৃত্যু কিভাবে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনের মৃত্যু আসে তখন সাদা উজ্জ্বল ফেরেশতারা এসে তাকে জান্নাতের সুসংবাদ দেয়। তার রূহ বের হয় সুগন্ধি বাতাসের মতো, যা জান্নাতের দরজার দিকে উঠে যায়। সৎ কর্মশীল মুমিনের রূহ আল্লাহর কাছে ওঠে এবং ইলিয়া নামক উচ্চতর স্থানে থাকে। অন্যদিকে কাফের ও মুনাফিকদের রূহকে জোরপূর্বক সিজিন নামক নিচু স্তরে ফেলে দেওয়া হয়, যা আযাবের স্থান। একজন মৃত ব্যক্তি যখন কবরের মধ্যে রাখা হয় তখন তার সামনে মুনকার নাকির ফেরেশতা আসে। যদি সে মুমিন হয় তবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, কিন্তু কাফের হলে তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। একটি প্রশ্ন দেখা দেয়, রূহ তো আলমে আরওয়াতে চলে গেল, তাহলে দেহ কিভাবে কবরের আযাব অনুভব করে? কোরআনে আল্লাহ বলেন, অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন আবার পুনরুজ্জীবিত করবেন। এই আয়াত থেকে বোঝা যায় দেহ ও রূহের পুনর্মিলন হবে এবং পুনরায় মানুষ জীবিত হবে। হাদিসে এসেছে, যখন কাফের কবরের মধ্যে থাকে তখন তার জন্য আগুনের বিছানা বিছানো হয় এবং দোজখের দরজা খুলে দেওয়া হয়। এর মানে হলো, যদিও দেহ নিষ্ফল অবস্থায় থাকে তবুও রূহের সঙ্গে বিশেষ এক সংযোগ থাকার কারণে কবরের আযাব অনুভব হয়। যেমন কেউ যদি ঘুমিয়ে থাকে কিন্তু স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখে, তখন সে বাস্তবেও আতঙ্ক অনুভব করে। অনুরূপভাবে কবরের ব্যক্তিও আযাব অনুভব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কবরের আযাব শুনতে তাহলে অজ্ঞান হয়ে যেতে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে, কখনো নয়, নিশ্চিত নেককার মুমিনের আমল নামসমূহ থাকবে ইলিয়ানে। আপনি কি জানেন ইলিয়ান কি? সূরা মুদাফফিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে, ইলিয়ানের অর্থ হলো জান্নাত। অর্থাৎ সপ্তম আসমানের নিচে আরশের নিচে অবস্থিত স্থানকে বলা হয় ইলিয়ান। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আরো বলেন যে, ইলিয়া শব্দটি উলুন ধাতু থেকে নির্গত, অর্থাৎ উঁচু স্থান। যখন কোনো জিনিস উপরের দিকে উঠে তখন সেটা সম্মানিত হয়ে যায়। কখনো নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমল নামসমূহ সিজ্জিনে আছে। আপনি কি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ ডায়েরি খাতা। সে দুর্ভোগ মিথ্যারোপণকারী। সিজ্জিন শব্দের অর্থ কারাগার বা বন্দি দশা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, সিজ্জিনে জাহান্নামী পাপাচারীদের রূহ এবং আমল নামসমূহ রাখা হয়। হযরত ইবনে কাসির রহমাতুল্লাহ, হযরত ইবনে রজব রহমাতুল্লাহ এর অধিকাংশ হাদিসে বর্ণিত করেন যে, জাহান্নামীদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা। বন্দিখানা হলো ৭ নম্বর জমিনের নিচের স্থান, যেমন ৭ আসমান এবং ৭ জমিন। ৭ নম্বর আসমানের ওপরে উঁচু সম্মানিত স্থান, মর্যাদাওয়ালা জায়গা হলো নেককার মুমিনের জন্য, আর জমিনের ৭ নম্বর নিচের স্থান হলো বদকার পাপাচারী জাহান্নামীদের স্থান, আর সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন। সুতরাং মৃত্যুর পরপরই আলমে আরওয়াজ অর্থাৎ রূহের জগৎ এবং আলমে বারজাখ অর্থাৎ কবরের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশক্রমে রূহের ওপর বিচার কার্যকর শুরু হয়ে যায়। আর রূহটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি। রূহ থাকলে মানুষ বেঁচে থাকে, আর রূহ না থাকলে মানুষ মারা যায়। রূহ যদি ইলিয়ানে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগিতে আরাম তথা সুখ শান্তিতে কুশাদা ও পূর্ণ অবস্থায় থাকবে। আর রূহ যদি সিজ্জিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দেগি আযাবদায়ক হয়ে উঠবে। কবরের সঙ্গে মৃত ব্যক্তির রূহ খুবই অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরের আযাব হচ্ছে বুঝতে পেরে তিনি ওই কবরের মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা গাছের ঢাল ভেঙে ওই আযাবকৃত কবরের ওপরে ওই গাছটির ডালটি পুঁতে দিলেন এবং দোয়া পাঠ করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের ওপর বৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন এর কারণ কি? এর উত্তর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওই কবরে মৃত ব্যক্তির উপর আযাব হচ্ছে। আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতাপাতা ও মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবর আযাব লাঘব হয়। রুহু কবজ করা একটি ভয়ানক কাজ। এই কাজে মালাকুল মউত নিয়োজিত। হাদিসের এক বর্ণনায় এসেছে, মুকাতিল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের জন্য সপ্তম আসমানে কোনো কোনো বর্ণনায় এসেছে চতুর্থ আসমানে ৭০,০০০ ফুটের উপরে নূরের একটি সিংহাসন তৈরি করেছে। তার শরীরে ৪টি পাখা ছাড়া সারা শরীর সকল প্রাণীর সংখ্যানুপাতে চোখ ও জিহ্বা রয়েছে। হাদিসের অপর এক বর্ণনায় এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউতের ডানে বামে উপরে নিচে এবং সামনে ও পেছনে ৬টি মুখ রয়েছে। উপস্থিত সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৬টি মুখ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান পাশের মুখ দিয়ে পার্শ্বদের, আর বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের, পেছনের মুখ দিয়ে পাপীদের, আর উপরের মুখ দিয়ে আকাশবাসী, এবং নিচের মুখ দিয়ে দৈত্য দানবের রূহ কবজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আজরাইলের ৪টি মুখ রয়েছে। মাথার উপরে মুখ দ্বারা নবী ও ফেরেশতাদের আত্মা, সামনের মুখ দ্বারা মুমিন বান্দাদের আত্মা, সামনের মুখ দিয়ে মুমিনের, পেছনের মুখ দ্বারা দোজখীদের এবং নিচের মুখ দ্বারা দৈত্য দানব জিন ও শয়তানের আত্মা কবজ করে থাকেন। তার একটি পা দোজখের উপরস্থিত পুলসিরাতের উপর, অপরটি জান্নাতে অবস্থিত সিংহাসনের উপর। হাদিসে অপর একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আজরাইলের দেহ এত বড় যে পৃথিবীর সকল নদী নালা সাগর সমুদ্রের পানি যদিও তার মাথায় ঢেলে দেওয়া হয়, তবুও এক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়বে না। তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ছোট যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেওয়া হয়েছে এমন, আর তিনি সেখান থেকে যতটুকু ইচ্ছা খেতে পারেন। আল্লাহ তাআলা স্বীয় আরশের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছেন। উক্ত বৃক্ষে জীবিত মানুষের সংখ্যানুপাতে পাতা সৃষ্টি করে রেখেছেন। তা প্রত্যেকটি পাতায় মানুষের নামসমূহ আলাদাভাবে লিখে রাখা হয়েছে। যে সময় যে মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর ৪০ দিন বাকি থাকে, তখন সে বৃক্ষ থেকে উক্ত লোকের নাম ও ঠিকানা লিখিত পাতাটি মালাকুল মউতের সামনে পড়ে যায়। সাথে সাথে মালাকুল মউত অনুভব করেন যে অমুক ব্যক্তির রূহ কবজ করার আর মাত্র ৪০ দিন বাকি রয়েছে। তখন হতে মালাকুল মউত এই ব্যক্তির রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কাজেই ওই ব্যক্তি মৃত্যুর ৪০ দিন পূর্বেই তার মৃত্যুর খবর আসমানে প্রচলিত হতে থাকে। যদিও লোকটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরামায়েশের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকে, তার জন্য আফসোস। মৃত্যুর পথযাত্রী ব্যক্তি কিংবা পৃথিবীতে অন্য কোনো মানুষের পক্ষেও তা অনুধাবন করা সম্ভব নয় যে সে আর কতদিন পৃথিবীতে বসবাস করার সুযোগ অর্জন করবে। এছাড়া ওই লোকটি ৪০ দিন পর্যন্ত যে কত অপরাধের কাজে লিপ্ত হবে তার হিসাব কে রাখবে? ওই ব্যক্তি নিজেও জানে না যে তার মৃত্যু আসন্ন। সে কি করছে, কোথায় তার গন্তব্যস্থান? হয়তোবা ওই সময়ের মধ্যে সে সমস্ত অপরাধের কাজ করে ফেলেছে। বিভিন্ন প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে মালাকুল মউতের অনেক সাহায্যকারী ফেরেশতা রয়েছে। তারা মালাকুল মউতের পক্ষ হয়ে মানুষের রূহ কবজ করে থাকেন। হাদিসে এক বর্ণনায় এসেছে, সকল প্রাণী, জন্তু, জানোয়ার আল্লাহ তাআলার জিকিরে সর্বদা নিয়োজিত থাকে। যে সকল চতুষ্পদী জানোয়ার যখনই আল্লাহ তাআলার জিকির হতে বিরত থাকবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই সকল চতুষ্পদী জানোয়ারকে যান কবজের নির্দেশ দিয়ে থাকেন। যার যেখানে মৃত্যু হবে সে স্থানে তার মৃত্যু নির্ধারিত, এবং যেখানে তার কবর হওয়ার নির্দিষ্ট আছে সে স্থানেই তার কবর হবে, যদিও বা সে কোনো দূরবর্তী স্থানে অবস্থান করুক না কেন। আত্মা কবজের পূর্বে সে সেখানেই পৌঁছাবেই, কেননা আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামক এক প্রকারের ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। শিশু মায়ের উদরে থাকাকালীন সময় ওই ফেরেশতা আল্লাহর দরবারে আরজ করে, হে আল্লাহ, এই শিশুর গঠন, হায়াত, মাউত ও রিজিক কি হবে? তখন আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেন, তুমি লাওহে মাহফুজে তাকিয়ে দেখো, আমি তার ৫০,০০০ বছর আগে এগুলো তার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। তখন তার মৃত্যুর স্থানের কিছু মাটি এনে ওই শিশুর শরীরের গঠনে সময় নাভিতে পিষিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যে জায়গায় ঘুরে বেড়াক না কেন, মৃত্যুর আগে যেখান থেকে রক্ত মাংসের সাথে মিশ্রিত মাটি নেওয়া হয়েছিল সেখানে এসে সে উপস্থিত হয় এবং সেখানে তার মৃত্যু সংঘটিত হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা হলো, হে নবী, আপনি বলে দিন,
তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে, তবুও যার যে জায়গায় মৃত্যু নির্ধারিত হয়ে আছে তাকে অবশ্যই সে জায়গাতেই পৌঁছাতে হবে। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে একদিন হযরত আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন এবং সেখানে উপস্থিত এক যুবককে দেখে তিনি তার দিকে খুব কঠোর দৃষ্টিতে তাকান। এতে যুবকটি ভয় পেয়ে গেল। হযরত আলাইহিসসালাম চলে যাওয়ার পর যুবকটি সুলাইমান আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর রাসূল, আমার অনুরোধ আপনার নির্দেশে বায়ুর জন্য আমাকে এখনই চীন দেশে নিয়ে যায়। যুবকটিকে কিছুক্ষণের মধ্যেই বায়ু চীন দেশে নিয়ে গেল। পুনরায় হযরত আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামের দরবারে আগমন করে ওই যুবকটির দিকে ওইভাবে তাকানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এ যুবকের আত্মা চীন দেশেই কবজ করার জন্য আদিষ্ট হয়েছি। সে ভয়ে আপনাকে অনুরোধ করে তাকে যেন চীন দেশে পৌঁছে দেওয়া হয়, আর আমি সেখানেই তার রুহ কবজ করতে পারব। মহান আল্লাহ মৃত্যুর কথা মানুষের নিকট থেকে গোপন করেছেন। এর পেছনে কয়েকটি কারণ বিদ্যমান, যেমন ১. পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখার জন্য। ২. মানুষকে নামাজ, রোজা ও অন্যান্য ফরজ কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য। ৩. ২৪ ঘন্টা মানুষকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকার জন্য। যখন আজরাইল ইসলাম আসবে তখন ৫০০ ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। মুমিন হলে ৫০০ রহমতের ফেরেশতা আসবে, আর মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে, এমনকি তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। হাদিসের এক বর্ণায় এসেছে, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর এক লোক তাকে স্বপ্নে দেখে বলল, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যু যন্ত্রণা কষ্ট পেয়েছেন? উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, আমার মৃত্যুর সময় মনে হলো কতগুলো বিষাক্ত কাঁটা আমার কলিজার মধ্যে ঢুকায় সমস্ত রগের মধ্যে পৌঁছিয়ে সমস্ত লোক একত্রিত হয়ে টান দিলে যেমন কষ্ট হয়, তার সেই মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরো অধিক বেশি কষ্টের মনে হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নবী ইসরাঈল থেকে ঘটনাগুলি বর্ণনা কর, এতে কোনো ক্ষতি নেই, কেননা তাদের মাঝে বহু বিস্ময়কর ঘটনা আছে। অতঃপর তিনি একটি ঘটনা বলতে শুরু করলেন। নবী ইসরায়েলের কিছু লোক একবার হাঁটতে হাঁটতে এক কবরস্থানে এসে পৌঁছালো। তারা তখন বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের নিকট দোয়া করি, যেন তিনি আমাদের সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেন, আর সে আমাদের নিকট মৃত্যু সম্পর্কে কিছু বলে। তারপর তারা নামাজ পড়ল এবং দোয়া করল। ইতিমধ্যে একটি কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি চাও? ৯০ বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, এখনো মৃত্যু যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায়নি, এখনো আমি তা অনুভব করি। সুতরাং তোমরা আল্লাহর নিকট দোয়া করো, যেন আমি দুনিয়াতে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় তিনি আমাকে ফিরিয়ে নেন। আর সেই ব্যক্তি কপালে সিজদার দাগ ছিল। অপর এক বর্ণায় এসেছে, ঈসা আলাইহিস সালাম একবার এক কবরের নিকট যেয়ে বললেন, আল্লাহর নির্দেশে জীবিত হও। যখন লোকটি আল্লাহর নির্দেশে জীবিত হলো, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার নাম কি? তখন লোকটি বলল, আমার নাম শাম ইবনে নূহ। তখন ঈসা আলাইহিস সালাম তাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি হলো, তিনি তাকে বললেন, আপনি কি আবারও কবরে থাকতে চান, না দুনিয়াতে থাকতে চান? তিনি বললেন, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি যদি এই দুনিয়াতে আবার থেকে যাই, তাহলে কি আগে মৃত্যুর সময় আজরাইল যেমন আমার রূহ কবজ করেছে তেমন আবারও রূহ কবজ করবে? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কেন আজরাইলকে এত ভয় করেন? জবাবে শাম ইবনে নূহ আলাইহিস সালাম বললেন, আপনার সাথে তো আর আজরাইল আলাইহিস সালামের দেখা হয়নি, এই জন্য এই মন্তব্য করছেন। হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আজ থেকে ৪০০০ বছর পূর্বে আজরাইল আমার রূহ কবজ করেছিল, কিন্তু আমি আজও আমার মৃত্যু যন্ত্রণাকে ভুলতে পারিনি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর নিকট পৃথিবীর অন্যান্য সকল নবীদের থেকে অধিক প্রিয়। হাদিসে বিশুদ্ধ বর্ণনা মতে, আমাদের প্রিয় নবীর রূহ যেদিন কবজ করা হয়, সেদিন জিবরাইল আলাইহিস সালামের সাথে আরেকজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন, যার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকের দরজায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি নেয়ার জন্য তাকে বললেন, আল্লাহর নবী, আজ আমি আপনার নিকটে এমন একজন নতুন ফেরেশতার সাথে নিয়ে এসেছি যে ইতিপূর্বে আপনার কাছে আর কোনোদিন আসেনি। তার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি পৃথিবীতে ইতিপূর্বে সকল প্রাণীর রূহ কবজ করেছি, কিন্তু তার নিকট কোনো প্রকার অনুমতি প্রার্থনা করিনি। শুধু আমি আপনার নিকট আপনার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি না দেই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রূহ কবজের অনুমতি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবস্থান করছিলেন।
তিনি বললেন, আমি দেখলাম মৃত্যু যন্ত্রণার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক একেবারে গুটিয়ে আসছে, আরেকবার মেলে যাচ্ছে। এ সময় তিনি একটি চাদর দ্বারা আবৃত ছিলেন। এরপর আমি চাদরটি উঠিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরে প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম নির্গত হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত রাখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তুমি তা আমার বুকে হাত রেখেছ বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় চেপে ধরেছ।